আপনি নিজেই বলেছিলেন বিএনপিকে ঢাকার একটি সিটও দেওয়া হবে না। জামায়াতের এর আগে ঢাকায় কোনো আসনে জয়ী হওয়ার সেরকম রেকর্ড আমরা দেখিনি। এই যে আত্মবিশ্বাসটা আসার কারণ কি? কোনো জরিপ আছে নাকি রাজনৈতিক বক্তব্য ভোটের মাঠে যেটা দেন আপনারা সেই এমনই বক্তব্য কিনা? আপনার মূল প্রতিদ্বন্দ্বী তারেক রহমান নিজেই। হ্যাঁ, আমাদের ঢাকাতে যে জরিপ আছে সবগুলো আসনেই আমরা এগিয়ে আছি আমাদের যে জরিপ। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ইলেকশন হয়েছে, বর্তমান জেনারেশন এই অত্যাচার থেকে মুক্তি চায়। আপনি আগে টিআইবির যে রিপোর্টটা বললেন, নিউ জেনারেশন এখন জাতিকে একটি গঠনমূলক আচরণ এবং রাজনীতি দেখতে চায়। কিন্তু গেল 17 মাসে আমাদের বিরোধী পক্ষ জাতিকে যা দেখিয়েছে সেসব ফ্যাসিস্ট সরকার হার মেনেছে এবং আমাদের জেনজি 5টি ইউনিভার্সিটিতে তাদের সেই তাদের যে মত দিয়ে দিয়েছে অলরেডি। আগামী ইলেকশনে এরকমভাবেই তারা হারবে এবং জাতি তাদেরকে বয়কট করবে। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এটা তার বাস্তব প্রমাণ। জনবিচ্ছিন্ন হয়ে তারা এক সামনাসামনি না করে নির্বাচন আর হচ্ছে এই যে আসন, ঢাকার আসনগুলো, এগুলো কিভাবে আসলে একীভূত করছেন? এটা তো ওইটার জরিপ তো আর এটা হইতে পারে না। এই যে ঢাকায় যারা ইলেকশন, হ্যাঁ জরিপ তো অবশ্যই আমাদের আছে, আমরা জরিপ থেকেই তো বলছি। যারা ইউনিভার্সিটিগুলোতে শুধু তোর বাংলা, এই যে শাহজালাল ইউনিভার্সিটি, সেখানেও তো তারা নির্বাচন করতে পারে নাই, চাই নাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যেখানে জামাত জীবনও চিন্তা, জগন্নাথের মতো জায়গায়, যেখানে সে তারেক জিয়া নিজে ইনভলভ হয়েছে, কিন্তু তাদেরকে জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। কারণ তাদের যে অত্যাচারের সীমা, এটা সকল সীমাকে ক্রস করে গেছে। এবং একইভাবে ব্যালট বিপ্লবের নীরব বিপ্লব হবে আগামী যে ইলেকশনগুলোতে হবে। জাতি তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে, শুধু প্রস্তুত হয়ে আছে নির্বাচনটা আসুক, তাদেরকে ইউনিভার্সিটিগুলোতে যেমন দেখেছে তার থেকেও করুণ পরিণতি হবে। আচ্ছা, আপনি যে আসনে ঢাকা 17 আসনে, ওই আসনে কথাই যদি বলেন, আপনার প্রতিদ্বন্দ্বী যেখানে তারেক রহমান, সেখানে আপনি কি কারণে মনে করছেন যে তিনি হারবেন? আমি আপনার কাছে উল্টাভাবেই কোশ্চেন করব যে কি কারণে আমার জেতার কথা না। বর্তমান জেনারেশন শুধু যে দল বা দলের প্রতীক দেখে মানুষকে ভোট দেয় তা না, তার নিজস্ব যোগ্যতা এবং তার একাডেমিক, তার প্রফেশনাল, এই জিনিসগুলো তাকে এক্সিলেন্সি দেখাতে হবে, তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখাতে হবে। এই কোনো যোগ্যতায়ও আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব তারেক রহমান, তিনি পরিবারতন্ত্র থেকে আসছেন, তিনি শিক্ষা দীক্ষায় কোন দিকে আছেন। আমি নর্মাল একটা যদি কর্মচারী, আপনাকে যে কোম্পানি নিয়োগ দিয়েছে, আপনি যে যমুনা টিভিতে কাজ করছেন, আপনাকে একাডেমিকভাবে পরীক্ষা দিতে হয়েছে, প্রফেশনালি আপনাকে কোন কোন জায়গায় কাজ করছেন দেখাতে হয়েছে। একটা প্রতিষ্ঠান নর্মালি একটা কর্মচারীকে নিয়োগ করার জন্য এত কিছু চিন্তা করে, আর আমার রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে যাবে, আমি একজন নাগরিক হিসেবে সেটা কি দেখবো না? অবশ্যই দেখবো। সুতরাং সেই যোগ্যতার কোন কোয়ালিটিতে উনি মার্ক পাচ্ছেন, যদি 10 করে মার্ক দেন, প্রত্যেকটা মার্ক তিনি 0 পাবেন। আপনার তার অভিজ্ঞতা 2001 থেকে 2006 সাল, এই অভিজ্ঞতাও এই এলাকার মানুষ ভুলে যায় নাই। শিক্ষাগত ক্ষেত্রে তার অবস্থান কী ছিল এই এলাকার মানুষ ভুলে যায় নাই। তার প্রত্যেকটা বন্ধু এখন তো জীবিত সবাই, তারা আমাকে এসে বলেছে। এবং জাতি তার অত্যাচারের কথা, তার হাওয়া ভবনের কথা, তার পার্সেন্টেজের কথা, এইগুলো জাতিকে ভুলে গেছে খুব শর্ট টাইম। জিগিরি মুসলিকা থেকে জাতিকে, তার কর্মীদেরকে এখানে রেখে চলে গিয়েছেন। কর্মীদেরকে যদি ইনি রেখে না যেতেন, তাহলে এই যে শহীদের ঘটনা ঘটছে, ফ্যাসিস্ট আমল চলে আসছে, এটা কখনো আসবে? এই যে ফ্যাসিস্ট আমলটা আসছিল, সেটার জন্য সেই দায়ী। সে যদি এখানে থাকতো, শেখ হাসিনা তাকে মেরে ফেলতে সাহস পেত। আচ্ছা, আপনি যদি এক কথায় যদি একটা উত্তর দেন, সেটি হচ্ছে তারেক রহমান তিনি নিজের কারণে হারবেন নাকি আপনি বেশি যোগ্য এই জন্য তিনি হারবেন? এটা সিমুলটেনিয়াসলি, মানুষ যেমন আমেরিকার মতো জায়গায় মামদানি পাস করেছে, তিনি কোনো দল থেকে কিন্তু এরকম পাস করে নাই, বিগ রানিং পেটে তাকে করছে। সুতরাং এই যে তার যোগ্যতা, আমি মনে করি আমার যোগ্যতা এবং তার অযোগ্যতা, এই দুটো সমন্বয়ে সে নিশ্চিত ফেল করবে ইনশাল্লাহ। আপনার যোগ্যতা এবং জনাব তারেক রহমানের অযোগ্যতার জন্য তিনি ফেল করবেন, আপনি এমনটাই বলছেন।